না, তুমি কি বলবেন এই যে ফলাফল দেখছেন এবং যেখানে দিলীপ ঘোষ বলছে যে দলের সংগঠন কিভাবে কাজ করতে পারে, অনেক কর্মীরাই বসে পড়েছে। দেখুন, সময় এসেছে আমাদের অনেক কিছু কারণ আমাদের আত্মবিশ্লেষণ করা উচিত এবং যা ফল এসছে আমাদের মাথা পেতে নিতে হবে এবং প্রত্যেকটা বুথ বুথ ধরে আমার মনে হয় কথা বলতে হবে এবং অনেক কিছু জিনিস রয়েছে সেখানে। এটা আমাদের ঘরের মধ্যে অনেক কিছু থাকে, সেগুলো আমরা নিশ্চয়ই কথা বলবো। নেতৃত্বের সাথে কথা হয়েছে? হ্যাঁ, কথা হয়েছে। এই যেটা দেখা যাচ্ছে যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোটের তরফ থেকে সরকার গঠনের জন্য নানান রকম ভাবে কৌশল করছে, কি বলবেন এই বিষয়ে? রাজ্য শাসক দল আমাদের তৃণমূল কংগ্রেস অভিষেক বন্দ্যোপাধ্যায় ওখানে গিয়ে বৈঠকে গেছে। দেখুন, আমরা বারবারই বলেছি, পরবর্তী তাদের শাসক দলের যেভাবে তারা যেখানে সুবিধা আছে সেখানেই ঢোকার চেষ্টা করে তারা, আমরা বারবারই দেখে এসেছি এবং অনেক সময় দেখা গেছে যে কংগ্রেসের সঙ্গে তৃণমূল সরকার ঢুকেছে, আবার কংগ্রেস থেকে বেরিয়ে চলে এসেছে। তো তাদের কোনো নিজস্ব আদর্শ, নিজস্ব বিচারধারা বলে কিছু নেই। তারা যেখানে সুবিধা পাবে সেখানে ঢুকবে এবং এবারের জন্য, তৃতীয়বারের জন্য মোদিজির বিজেপি সরকার তো এ দিয়ে সরকার তৈরি হচ্ছে এবং নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছে। এটা সবচেয়ে বড় গর্বের বিষয় 140 কোটি মানুষের জন্য। বাংলা থেকে কোনো মন্তব্য কি আশা করছেন? সেটা দেখা যাক, তারা ভাববে। ভোটের পর বিভিন্ন জায়গায় হিংসা, বলবেন? সেটা খুবই 21-এর হিংসাতে সবাই প্যানিক হয়ে গেছে সবাই এবং এবারও দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় হিংসার ঘটনা ঘটছে। আমরা অ্যাডমিনিস্ট্রেশনকে পুরোপুরিভাবে বলছি, কিছু কিছু জায়গায় তারা সহযোগিতা করছে, কিছু কিছু জায়গায় করছে না। আমি রাজ্যের শাসক দলকে বলবো যে আপনারা সবাইয়ের অভিভাবক, শুধু টিএমসির অভিভাবক নয়, সবাইকে আপনাদের সুরক্ষা দেওয়ার দায়িত্ব আপনাদের সকলের। কারণ পার্টিতে হার জিত থাকবেই, একজন পার্টি হারবে, একজন পার্টি জিতবে। সুতরাং এটাকে নিয়েই আমাদের পরিবর্তনী জীবন, এইভাবেই আমাদের চলতে হবে।